হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ভাইব। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমাদের ড্রাইভার আসছে এখন। কই বেটু, ড্রাইভার কই? তোমাদেরকে বলে দিই, আগের দিনের যে ভিডিওটা দেখলে তোমরা, যে আমি মাছ কাবারের জিনিসপত্র সব রান্নাঘরে গুছিয়ে রাখছিলাম, এই ভিডিওটা তার আগের দিনের ভিডিও। তো এটা আমি আগের দিন তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, কেননা ভিডিওটা এমনভাবে শ্যুট করেছিলাম যে বুঝতেই পারিনি এটা আগের দিনের ভিডিও। অ্যাকচুয়ালি আমার মাথাতেই ছিল না। যাই হোক, এখন শপিং মলে যাওয়ার পথে এই পাওভাজির দোকানে দাঁড়িয়ে আমরা পাওভাজি খেলাম। এই রাস্তা দিয়ে, হাউজিংয়ের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কাকুর কাছে যদি না দাঁড়ায় তাহলে খুবই অন্যায় হয়ে যায় আমাদের, জানো তো। মানে এত ভালো লাগে এনার কাছে খেয়ে, মানে এত তৃপ্তি করে ইনি খাওয়ায়। বার্গার বলো বা পাওভাজি বলো, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো, আমরা দেখতে দেখতে মলে চলে এলাম শপিং করার জন্য। চাঁদকে নিয়ে প্রথমবার মাসকাবারির জিনিস এইভাবে কিনতে এলাম। এর আগে যতবার হয়েছে ওর বাবাই কিনে নিয়ে গেছে, আর সেরকমভাবে এরকম আসিনি কখনোই ওকে নিয়ে মলে। এসেছি হয়তো টুকটাক জিনিসপত্র কিনে চলে গেছি, এরকম এতক্ষণের জন্য কখনোই আসিনি। আর এসে ওকে যখন এই ট্রলিতে চাপিয়েছি, ওর কি আনন্দ! ওর আনন্দ দেখে আমরাই বলা বলি করছিলাম যে ওকে প্রায়ই নিয়ে আসবো, তাতে কিছু কেনার থাকুক বা না থাকুক, ওকে নিয়ে এসে এইভাবে ও এনজয় করবে, তারপর আমরা চলে যাব। তো আমরা এইভাবে এরকমই কথাবার্তা বলছিলাম, আর খুব ভালো লাগছিল ওর এই আনন্দটা দেখে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কেনাকাটা করার পর। আর দেখো, বাড়তি জিনিস সেরকম কিছুই কিনিনি, যেগুলো দরকার সেগুলোই কিনেছিলাম। আর এখন আমি রূপচর্চার পেছনে টাইম দিচ্ছি। তোমাদেরকে যেটা বলবো ভাবলাম, কি বলতো, আগে যে কাজগুলো আমি নিজে করতে পারতাম, এখন আমি সেই জিনিসগুলো চেষ্টা বা ইচ্ছা কোনোটাই হয় না, শুধুমাত্র সময়ের জন্য। কেন জানো, এখন আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা যতটুকুই সময় পাই, আমার মনে হয় যে আমি নিজের পেছনে একটু টাইম দিই। মানে একটু শুয়ে বসে থাকি বা একটু আরাম করি। মানে রূপচর্চা বা নিজের পেছনে এইভাবে টাইম দিতে তো এক ফোঁটাও ইচ্ছে করে না। কেননা আগে শুধুমাত্র বউ ছিলাম, তো তাতে নিজের পেছনে টাইম দেওয়াটা খুব স্বাভাবিক ছিল, তাই না বলো? কিন্তু এখন একটা মা হয়েছি, একটা সংসারকে চালাচ্ছি, সব কিছু মিলিয়ে দেখতে গেলে আমি যদি এখন পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পার্লারে টাইম ইনভেস্ট করি নিজের পেছনে, তাহলে আমার ফ্যামিলিটার কী হবে বলো? ফ্যামিলির লোকজনও আমার টাইম পাবে না, আর আমিও ফ্যামিলির টাইম পাবো না, তাই না? যেটা খুবই প্রিশিয়াস। তো যাই হোক, তোমরা যারা আমার মতো পার্লারে গিয়ে টাইম দিতে পারো না বা চাও না, তোমরা তোমাদের লোকালিটিতে এরকম অনেক বোনকে পাবে বা দিদিকে পাবে, যারা তোমাদেরকে এইভাবে হেল্প করে দিতে পারে, যেমন এই বোনটা আমাকে করে দিচ্ছে। একে বোন বলছি শুধুমাত্র বয়সের জন্য, জানো, কিন্তু এর নলেজ আমার থেকে এত বেশি যে এখন রোজ ইভেন ফ্রিকুয়েন্ট আমি একে এত ফোন করি যে এই জিনিসটা এইভাবে করলে কি হবে, ওইভাবে করলে কি হবে। তো বেশ ভালো লাগে এই ধরনের জিনিস জানতে। আর যেহেতু বরাবরই আমার বিউটিশিয়ানের উপরে খুব ভালো লাগে এই কাজটা, বা নিজেকে ভালো রাখতে চাওয়াটা কিভাবে আরও বেটার হতে পারে, বেস্ট থেকে বেটার হতে পারে, সেই জন্য আমি বরাবরই চেষ্টা করি। তো আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে আবার আগেকার লাইফে ফিরে আসতে পারবো, যদি এইভাবে চালাতে পারি নিজেকে। তো তোমাদের জানার জন্য আমি বলে দিই, যেহেতু এই বোনটার ইচ্ছা ছিল না, তাই ওর ডিটেলস আমি তোমাদেরকে দিতে পারলাম না, কিন্তু ওর সার্ভিস সত্যি খুব ভালো। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটার এইভাবেই পাশে থেকো তোমরা। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ পেজটাকে আমার ফলো করে রেখো। আমি আবার চেষ্টা করছি আগের মতো নিজের টাইম টু টাইম ভিডিও আপলোড করার, বা টাইম টু টাইম তোমাদেরকে টাইম দেওয়ার। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই নিজেদেরকে খুব ভালোবাসো, ভালো রাখো, আর আমার এইভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ।